আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইলা আখিরিল আয়া ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হলো রসুলের আদর্শ, রসুলের চরিত্র সম্পর্কে। ইনশাআল্লাহ আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু রসুলের আদর্শ সম্পর্কে জানানোর চেষ্টা করব। আসুন সর্বপ্রথম রসুলের চরিত্র সার্টিফিকেট সম্পর্কে আমরা জেনে নিই। কোনো ব্যক্তির চরিত্র সম্পর্কে সার্টিফিকেট নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের চরিত্র সার্টিফিকেট দিয়ে দিয়েছে, ওয়া ইন্নাকা লা খুলুকিন আযীম, নিশ্চয় আপনার চরিত্র মহান। সম্মানিত হাজিরিন, কোনো ব্যক্তির চরিত্র সার্টিফিকেট দেয় নাই, সে যত বড় আল্লাহর ওলি হোক না কেন। বর্তমান সময়ে আমরা যাদেরকে আদর্শ মানতেছি, যাদেরকে আমরা আইডল মানতেছি, তারা হলো তাদের চরিত্র কোনো কি নাই, সার্টিফিকেট নাই। কোনো নায়ক, কোনো গায়ক, কোনো গায়িকা আমাদের আদর্শ হতে পারে না। আমাদের আদর্শ হবে একমাত্র মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদেরকে তার আদর্শ মোতাবেক চলতে হবে। কারণ কি, কুরআনুল কারীমের মধ্যে বলেন সূরা আহজাবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে রসুলের মধ্যে উত্তম আদর্শ। এই রসুলের উত্তম আদর্শ আমি আপনি যদি গ্রহণ করতে পারি, আমি আপনি সফল কাম হয়ে যাব। আর আমি আপনি যদি রসুলের আদর্শ গ্রহণ না করতে পারি, তাহলে আমি আপনি বরবাদ হয়ে যাব। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল রসুলের চরিত্র সম্পর্কে। তিনি উত্তর দিয়েছিলেন, কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্রটা হলো কোরআনের ন্যায়। কোরআনে যা আছে তার চরিত্র হুবহু তাই আছে। যদি আমি আপনি কোরআনকে আঁকড়ে ধরতে পারি, কোরআনের মোতাবেক জীবনকে গড়তে পারে, তাহলে হয়তো কিছুটা আমার আপনার মধ্যে রসুলের আদর্শ আসবে। রসুলের আদর্শ আমার আপনার জীবনের মধ্যে ফিট করতে হবে সর্ব অবস্থায়। কিভাবে রসুল চলেছেন, কিভাবে রসুল খেয়েছেন, কিভাবে রসুল নামাজ পড়েছেন, কিভাবে রসুল মানুষের সাথে কথা বলেছেন, কিভাবে রসুল মানুষের সাথে সালাম বিনিময় করেছে, এগুলো আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। কারণ কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে রসুলের মধ্যে উত্তম আদর্শ। সম্মানিত হাজিরিন, বর্তমান সময়ে কিছু কুলাঙ্গার রসুলের চরিত্র নিয়ে কথা বলে, রসুলের চরিত্রের বিরুদ্ধে কলম ধরে। তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, তোমাদের চরিত্রের কোনো সার্টিফিকেট নাই, রসুলের চরিত্র সার্টিফিকেট আছে। আর রসুলের চরিত্র ফুলের মতো পবিত্র। এর কারণ কি? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে চরিত্র সার্টিফিকেট দিয়েই পাঠিয়েছেন। তার নবুয়তের পূর্বের আখলাক যেমন ভালো, নবুয়তের পূর্বের আখলাকও তেমনই ভালো ছিলেন। ঠিক তদ্রূপ আমি আপনি যদি রসুলের বিরুদ্ধে বলি, তাহলে আমার আপনার মতো বোকা আর কেউ থাকবে না। কারণ কি, একজন মানুষ বোকা তখনই পরিচয় দেবে যখন সে রসুলের চরিত্রের বিরুদ্ধে বলবে বা রসুলের চরিত্রের বিরুদ্ধে কলম ধরাধরি করবে। কারণ একটা চাঞ্চিকা দিনের আলো সহ্য করতে পারে না, সূর্যের আলো সহ্য করতে পারে না। যখন সূর্য ওঠে তখন চাঞ্চিকা সূর্যকে গালি দিতে থাকে। সূর্য আবার ফের অস্ত চলে যায়, সূর্যের কোনো ক্ষতি হয় না, অথচ সূর্য আলো চাঞ্চিকা গ্রহণ করতে পারে না। ঠিক যারা রসুলকে গালি দেবে তারা ওই চাঞ্চিকার ন্যায়। রসুল হলো আলো বিশ্ব জগতের জন্য। যদি রসুলকে গালি দেয়, যেমন সূর্যের কোনো ক্ষতি হয় না চাঞ্চিকার গালির কারণে, ঠিক তেমন ওই বোকা মানুষের কারণে রসুলের কোনো ক্ষতি হবে না। আর যারা রসুলকে গালি দেবে, তাদের দৃষ্টান্ত কেমন যেন ওই কাফেরের ন্যায়, যে কাফের রসুলকে গালি দিত, হঠাৎ রসুলের মন খারাপ হয়ে গেছে। রসুলের মন খারাপ হয়ে গেছে, সে এক পর্যায়ে বলে ফেলেছে ওয়ালিদ ইবনে মুগিরাকে যে তুমি জারুদ সন্তান। ওয়ালিদ ইবনে মুগিরার মাথা রক্ত চলে গেছে। কি, রসুল এত বড় কথা আমাকে বললো? রসুল যা বলে তাই সত্য হয়ে যায়। আমি আজকে এই কথাটা আমার মায়ের মুখ থেকে শুনতে চাই। যখন সে মায়ের কাছে চলে গেছে, মায়ের কাছে গিয়ে বলছে মুহাম্মদ আমাকে বলছে জারুদ সন্তান। আসলে আমি কি জারুদ সন্তান?
মা তখন আর কোনো কথা বলে না। মা এক পর্যায়ে বলতে বাধ্য যে, মা আমাকে সত্য কথাটা আজকে আমাকে জানাও। বলছে, হ্যাঁ ওয়ালিদ ইবনে মুগিরা, তুমি জারদ সন্তান। কারণ তোমার বাবার সন্তান হতো না, তোমার বাবার ওরস থেকে তুমি আসো নাই। তোমার বাবার এই অঢেল সম্পত্তি রক্ষার জন্য আমি আমার বাড়ির রাখালের সাথে জিনা করছিলাম, জিনার ফসলে তুমি হইছো। সুতরাং এখান থেকে বোঝা যায় যারা রসুলের চরিত্রের বিরুদ্ধে কথা বলবে, রসুলের বিরুদ্ধে কথা বলবে, তারা হলো যার সন্তান। কারণ রসুলের চরিত্র সম্পর্কে যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন উত্তর দেবে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনার চরিত্র মহান, আপনি মহান চরিত্রের অধিকারী। এই জন্য আমার আপনার যা কিছুই হোক না কেন সর্বোচ্চ চেষ্টা করা রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে তাকে প্রতিরোধ করা। যদি প্রতিরোধ করার ক্ষমতা না থাকে তাহলে তাকে ঘৃণা করা অন্তর থেকে। আর যারা রসুলের বিরুদ্ধে লেখালেখি করতেছে তাদেরকে তীব্র নিন্দা জানানো, এবং রসুলের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের বিরুদ্ধে প্রয়োজন আমাদেরকে আমাদের জীবন বিলিয়ে দিয়ে হলেও তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। তাদের কোনো শাস্তি নাই, তাদের একমাত্র শাস্তি হলো যারা রসুলের বিরুদ্ধে কথা বলবে, রসুলের আদর্শের বিরুদ্ধে কথা বলবে, রসুলের নাইবে নবীর বিরুদ্ধে কথা বলবে, তাদের একমাত্র শাস্তি হলো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, কতল করে দেওয়া। সুতরাং রসুল নাই, এখন রসুলের নায়েব আছে। রসুলের নায়েব কারা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা একরাম হলো রসুলের নায়েব। এই ওলামা একরামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, ওলামা একরামের বিরুদ্ধে যারা কথা বলবে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলবে, কওমি ছাত্রের বিরুদ্ধে যারা কথা বলবে, কওমি হুজুরদের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে বলতে চাই, পরিষ্কার ভাষায় আমরা জানিয়ে দিতে চাই যে তারা এখনই সতর্ক হয়ে যাক, এখান থেকে তারা শিক্ষা গ্রহণ করুক। আর না হলে তাহলে তাদের বিপদ সামনে ঘনিয়ে আসবে। এমন একটা সময় আসবে তারা ছাড় পাবে না, এই দুনিয়া থেকে পালানোর সুযোগ পাবে না। কারণ আল্লাহ তাআলা ধরে না, ধরলে ছাড় দেবে না। মুসলমানের ইমান দেখেছো, ইমানের জজমা দেখো নাই। মুসলমানকে টুপি দেখেছো, টুপির নিচে যেই গরম আগুন আছে সেটা দেখো নাই। এই ইমান নিয়ে মুসলমান সর্বক্ষণিক চলতে থাকে। যখন মুসলমানের জামাত একবার ঘুরে দাঁড়াবে তখন তাহলে তোমাদের বিপদের শেষ থাকবে না। সম্মানিত হাজিরিন, সেজন্য আমাদেরকে সর্ব অবস্থায় সতর্ক থাকতে হবে। আমাদের ইমানকে কেড়ে নেওয়ার পায়তারা চলতেছে, রসুলের বিরুদ্ধে লেখালেখি করতেছে, আমি আপনি কিছু বলতে পারছি না, তার মানে এর মানে একটাই দাঁড়ায় যে আমার আপনার ইমান তত জোর নাই। কারণ মাজ এবং মুয়াজ বিখ্যাত কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল আবু জেহেলকে। তারা দুজন ছোট্ট বালক ছিল, তারা বদরের যুদ্ধে গিয়ে বলছে যে আবু জেহেল কোনটা আমাদেরকে দেখাও, সে নাকি রসুলকে কষ্ট দিয়েছে। তখন একজন সাহাবী দেখাই দিয়েছে, তারা ইমানের জজমা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, আবু জেহেলকে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক এখনো আবু জেহেলের কিছু দোসর থাকবে যারা রসুলের বিরুদ্ধে বলবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর অবস্থান নিতে হবে, কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করুক যে রসুলের বিরুদ্ধে যে কথা বলুক না কেন, কলম ধরুক না কেন, তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।